সন্তোষপুরে এটিএম জালিয়াতি, গায়েব লক্ষাধিক টাকা। 14 ফেব্রুয়ারি রাতে অরূপ জ্যোতি প্রধান নামে এক ব্যক্তি টাকা তুলতে এটিএমে যান। এটিএম বুথে কার্ড আটকে যায় তার। এরপর টোল ফ্রি নম্বরে ফোন করায় তাকে বলা হয় আগামীকাল এসে কার্ড নিয়ে যেতে। আর এরপরই জালিয়াতি, ধাপে ধাপে 10,000 টাকা করে উধাও হয়ে যায় ওই ব্যক্তির। লক্ষাধিক টাকা লোপাট হয় তার। এটিএম ইউজ করার পরে আমার কার্ডটা এটিএমে আটকে যায়। ওখানে যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া ছিল, আমি টোল ফ্রি নাম্বারে কল করি, তো ওর ইন্ট্রোডাকশন অনুযায়ী যেরকম বলে ওরা, ওখান থেকে আমি সেরকম একটা 033 দিয়ে দুবার ক্যান্সেল করতে বলে, তারপর দেন পিন কোড দিয়ে ক্যান্সেল করে দিতে বলে। দেন বলে যে তো এখন তো কোনো স্টাফ নেই, আপনি মর্নিংয়ে এসে কার্ডটা নিয়ে যাবেন। 10টা 10 নাগাদ আমার ফোনে SMS আসে যে আমার কার্ড থেকে ব্যালেন্স উইথড্রল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ফ্রড ছিল, মানে যেখানে ব্যাংকের আসল টোল ফ্রি নাম্বারটা ছিল ওর উপর ব্লক করা ছিল, সেটা বোঝা যায়নি আর কি। এখানে কিছু দেখলাম ডাবল টেপ বা কিছু দিয়ে আটকানো কোনো জিনিস ছিল, সেটাও তুলে নেওয়া হয়েছে। দেন তারপরে আমি ওখানে লোকাল থানায় কমপ্লেন করি, লালবাজারকেও কমপ্লেন করি, ওরা আসে। ওনারা বলেছেন যে আমরা চেষ্টা করছি ওনাদের, তারপরে দেখা যাক কতটা কি হয়। সন্তোষপুরে নয়া কায়দায় এটিএমে জালিয়াতি, টার্গেট তাহলে কি রক্ষীবিহীন এটিএম? হ্যাঁ, তাই দেখে তো তাই মনে হচ্ছে। এতেই গ্রাহকদের মনে আতঙ্ক। তাদের প্রশ্ন, কেন এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী রাখা হবে না? আবারও এটিএম জালিয়াতিতে শোরগোল। এবার সন্তোষপুরের নয়া কায়দা। জালিয়াতদের জোড়া ফলা, মেশিনে কার্ড ক্লোরিং ডিভাইস, এটিএম বুথে লাগানো ব্যাংকের টোল ফ্রি নাম্বার বদল। মেশিন থেকে কার্ড না বেরোতেই টোল ফ্রি নাম্বারে ফোন, আর তাতেই নাকি টাকা গায়েব। সন্তোষপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে এটিএম এই কাণ্ড ঘটেছে, সেটি ছিল প্রহরীবিহীন। এও অভিযোগ, জালিয়াতরা বেশিরভাগ সময় টার্গেট করে এই ধরনের অরক্ষিত এটিএম। রক্ষী না থাকার সুযোগ নিয়ে এটিএমে নানা কারসাজি করে জালিয়াতরা। এবার নয়া কায়দা, তাতেই রীতিমতো আতঙ্কে গ্রাহকরা। এখানে যদি কেউ থাকে না রাতের বেলা, আমাকে ধরেন কেউ ধরে আমার এটিএম কার্ড থেকে পিন নিয়ে আমার টাকা পয়সা সব উঠিয়ে নিয়ে চলে গেল, তখন তো কিছু করার থাকবে না। আমার নতুন নতুন স্ক্যাম হচ্ছে, কি করা যাবে এখন? সরকারকে দেখতে হবে এগুলা। প্রত্যেকটা এটিএম এর সামনে কিংবা তার ওইখানে একজন গার্ড সবসময় থাকা উচিত। এটা গভর্নমেন্টের কাছেও আশা করি, বা ব্যাংক ম্যানেজার কিংবা তার যে পরিচালনা কমিটি থাকে তাদের কাছে এটা আমি আশা করি। অরক্ষিত এটিএমে কখনো লুট, কখনো জালিয়াতি, নানা সময় নানা অভিযোগ। তারপরেও একের পর এক এটিএম রক্ষীবিহীন, কেবলমাত্র সিসি ক্যামেরা লাগানো থাকে বুথে। কিন্তু তাতে এই ধরনের অপরাধ রোখা যাচ্ছে কই? তাহলে কেন এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী রাখা হবে না, উঠছে প্রশ্ন। আজকে সমস্ত ব্যাংক তারা সচেতনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে নিরাপত্তা রক্ষী নিয়োগ করব না, তাদের জন্য খরচা করব না। খরচা কামাবার জন্য তারা ভাবছে যে শুধুমাত্র সার্ভেলেন্স ক্যামেরা বসালেই, সিসিটিভি বসালেই গ্রাহকরা তাদের নিরাপত্তা থাকবে। আমার মনে হয় গ্রাহক সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে না এবং গ্রাহকের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এর জন্য দায়ী সরাসরি সরকারের পলিসি। ব্যাংকগুলি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তো আর কেন্দ্রীয় সরকারের যে অর্থমন্ত্রকের বাইরে নয়, তো অর্থমন্ত্রকও সরাসরি দায়ী। যে সাধারণ মানুষরা আজকে তাদের টাকা, কষ্টার্জিত টাকা বেরিয়ে যাচ্ছে, এর জন্য দায়ী ব্যাংক কর্তৃপক্ষ। অনেকেই বলছেন এটিএম এর জন্য গ্রাহকদের থেকে বছর বছর টাকা নেয় ব্যাংক, তারপরেও কেন নিরাপত্তা রক্ষী থাকবে না? কেন এভাবে জালিয়াতদের খপ্পরে পড়তে হবে গ্রাহকদের? এই সমস্ত কাস্টমার খুব একটা টেক সেভি নয়, খুব একটা জানে না। তাদের কিন্তু যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএম কিন্তু অ্যাভয়েড করা উচিত। যেটা আমি বারবার বলবো যে ওখানটাতে ঢুকে দেখা উচিত যে এটিএমটা কোনোভাবে কোনো আঠা কিছু ওখানে আটকে আছে কিনা, ওখানে একটু লুজ আছে কিনা যেখানে কার্ডটা ঢোকানো হচ্ছে, বা একটু ওরকম কালারটা চেঞ্জ কিনা, পুরো এটিএমটা পুরনো ওইটা নতুন টাইপের দেখাচ্ছে। তো এইগুলো না রেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি গ্রাহকের জন্য। তো এরম যদি হয়, সঙ্গে সঙ্গে একটা ওই নিকটবর্তী ব্রাঞ্চে বলা উচিত যে এখানে কোনো গন্ডগোল থাকতে পারে। সব রকম ভাবে সতর্ক থাকলেন, কিন্তু তারপরেও যদি মনে হয় জালিয়াতদের ফাঁদে পড়ছেন, তখন কি করবেন? কার্ড ঢুকে গিয়ে থাকে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করা, বা ব্রাঞ্চের যে ল্যান্ডলাইন নাম্বার বা রিলেশনশিপ ম্যানেজারের নাম্বার বা ব্যাংক ম্যানেজারের নাম্বার, এগুলো নিয়ে রাখা উচিত। তাকে রিপোর্ট করা যে এরকম একটা কাণ্ড ঘটেছে, আপনি অ্যাকশন নিন। কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই হওয়ার সম্ভাবনা নেই। উল্টো আরেকটা করা যেতে পারে, নেট ব্যাংকিং এ ঢুকে আমি যদি কার্ডটাকে ব্লক করে দিই,
তাহলেও কিন্তু আমাকে ওখান থেকে টাকা আর বেরোবার কোনো উপায় নেই। তো এইগুলো ইমিডিয়েটলি করা উচিত। আর যদি কোনো কারণে টাকা বেরিয়ে যায় তাহলে ওই প্রসেসটা 1930-তে ফোন করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার নাও, সেটা নিয়ে পুলিশের থানায় চলে যাও, সাইবার সেলে, সেখানে গিয়ে জিডির নাম্বার নাও, এই দুটো নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে একটা চিঠি লেখো বা ওখানে একটা ফিজিক্যাল চিঠি দাও যে আমার টাকাটা রিভার্স করো। যদি এটা না হয় তাহলে আরবিআই এর যে কমপ্লেইন নাম্বার আছে, হ্যাঁ, অম্বুডসম্যান যে নাম্বারটা আছে, সে ওখানে আরবিআই তে কমপ্লেইন করে যে আমি ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না ব্যাংকের কাছ থেকে, ইমিডিয়েট ব্যাংক অ্যাকশন নিয়ে নেবে। নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে গতকাল এটিএম জালিয়াতির শিকার হন এক ব্যক্তি। এটিএম কার্ড সহ দফায় দফায় 20,000 টাকা লোপাট হয় প্রসেনজিৎ চক্রবর্তী নামে ওই ব্যক্তির। আর প্রথমে এটিএম কাউন্টারে একইভাবে কার্ড আটকে যায়, টোল ফ্রিতে ফোন, তারপরেই কারসাজি। কি হয় ঠিক জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে তাই, তুমি যে কথা বলছিলে যে গতকাল তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তুলতে যায় এই প্রসেনজিৎ চক্রবর্তী, শিলিগুড়ি ভারতনগরের বাসিন্দা। এবং প্রধাননগরে যে এটিএম কাউন্টারে যান, সেখানে প্রথমে সে 15,000 টাকা প্রেস করে, কিন্তু জানিয়ে দেওয়া হয় এটিএম থেকে যে কম অ্যামাউন্ট প্রেস করতে হবে, তাহলেই টাকাটা বের হবে। কিন্তু তারপরেও যখন সে ক্যান্সেল করে কম অ্যামাউন্ট প্রেস করে, তখনও কিন্তু টাকা বের হতে থাকে না এবং স্বাভাবিকভাবেই সেই এটিএম কার্ডটা লক হয়ে যায় এবং তৎক্ষণাৎ সেই এটিএম কাউন্টারে ফোন করতেই কিন্তু যাবতীয় সেই প্রসেনজিৎ চক্রবর্তী যিনি ভিকটিম, শোনা যাক তার মুখেই কি ঘটেছে তার সঙ্গে। এটিএম কার্ড ঢোকানোর পরে 15,000 টাকা মারার পরে দেখলাম যে ওখানে লো অ্যামাউন্ট মারার কথা বলছে, কার্ডটা বেরোচ্ছেই না। দেখলাম যে ব্যাক সাইডে একটা নম্বর লেখা আছে, হেল্প লাইন বলে একটা নম্বর লেখা আছে। ওখানে যখন কন্ট্যাক্ট করে বলে যে হ্যাঁ এই মেশিনটাতে একটু সার্ভারের একটু প্রবলেম আছে। তারা বলছিল যে হচ্ছে জংশনে এইচডিএফসি ব্যাংকে আমাদের টেকনিক্যাল টিমটা কাজ করছে, আপনার কার্ডটা বের করে দিবে। যাওয়ার পরে যে দেখি যে ওখানে কেউ নেই। রিটার্ন আসার পর দেখছি যে কোনো এখানে কোনো কার্ডও নেই। 10,000 করে দুবার ট্রানজাকশন হয়ে গেছে। এর আগে ফ্রড হয়েছে আমার সাথে 68,000-এর মতন। তখন আমি কমপ্লেন করিনি। আপনার এটিএম কার্ডটা হচ্ছে এক্সপায়ারি ডেট হয়ে গেছে, আপনার বলে যে হ্যাঁ এটিএম কার্ডটা তাহলে পাঠিয়ে দাও। তো আমি ওটিপিটা দিলাম, তো তখন এই 68,000-এর মতন আমার কাছ থেকে ডিডাক্ট হয়ে অন্য, সেটা এসবিআই ব্যাংকের সাথে 20,000 এফআইআর করা হয়েছে। প্রসেনজিৎ চক্রবর্তীর ঘটনা আপনাদের বললাম, এবার তাপস চক্রবর্তীর কথায় আসি। শিলিগুড়িতেই জালিয়াতদের খপ্পরে পড়ে তার লক্ষাধিক টাকা উধাও হয়ে গিয়েছে। হারিয়ে যাওয়া সিম ব্যবহার করেই কারসাজি। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন সঙ্গে। পার্থপ্রতিম, দেখো একেবারেই তাই, ঘটনা ঘটে গত 11ই ফেব্রুয়ারি। এই তাপস চক্রবর্তী পেশায় পুরোহিত, তার মোবাইল ফোনটি হারিয়ে যায় শিলিগুড়ি জংশন এলাকায় এবং তারপর তিনি বিএসএনএল অফিসে যান নতুন সিমের জন্য, কিন্তু সে সময় সিম পাওয়া যায়নি। তারপর যখন সে নতুন সিম পায়, তখন সে জানতে পারে তার অ্যাকাউন্ট থেকে 8 দফায় 2,22,000 আইডি খুলে এইভাবে দফায় দফায় কখনো 100 টাকা, কখনো 1 লাখ টাকা, কখনো 20,000 টাকা, কখনো 80,000 টাকা, এইভাবে কিন্তু 8 দফায় 2,22,080 টাকা তার অ্যাকাউন্ট থেকে কিন্তু গায়েব করে নেয় দুষ্কৃতীরা। কিভাবে গায়েব হলো, কারা করলো, কারা জড়িত, গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা কেন পরপর ঘটনা ঘটছে। গতকাল একজনের ঘটনা ঘটে, এই প্রসেনজিৎ চক্রবর্তী, তার আগে এই তাপস চক্রবর্তীর ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই শহরে একটা উদ্বেগ ছড়িয়েছে, বিশেষ করে এটিএম সংক্রান্ত বিষয় গোটা শহরে কিন্তু একটা উদ্বেগ ছড়িয়েছে। সাধারণ মানুষ তারা এটিএম থেকে টাকা তুলবে তা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে। মোবাইলটা জংশন থেকে হারিয়ে গেছে, প্রধাননগর ফাঁড়িতে গিয়ে ডায়েরি করলাম। বিএসএনএল অফিস থেকে বলতে সিম নাই, দোকান থেকে সিম পাওয়া যাবে, ওই সিম অ্যাক্টিভেশন করা যাবে? উনি বলে হ্যাঁ পাওয়া যাবে। ওই সিমটা নিয়ে সিমটা অ্যাক্টিভেশন করে দিল। রাত্রেবেলা দেখলাম এখন মোবাইলে মেসেজ আসতেছে 10:30 11টার পরে ওই সব টাকা চলে গেছে। কত টাকা? 2,22,800 টাকা। ইন্ডিয়ান ব্যাংক, হেলকার ব্যাংক আপাতত বললো এই সেই হোতায় মানে বলে এমনি এইরকম হচ্ছে এখন সব। যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল। আমি চেক লিখেই টাকা উঠে দেবো।